নমস্কার বন্ধুরা, অরিত্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি এবং একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো খাস্তা গজা। এটি আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর আমরা কম বেশি এটা বাজার থেকে সবাই কিনে খাই। সবাই ভাবে যে এটা না জানি কি কি দিয়ে বানিয়েছে, কিন্তু এটি খুব সহজেই কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায়। আর এটি যাতে ঘরে বসে তৈরি করা যায়, আমি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা এই খাস্তা গজাটি যে যে জিনিসগুলো দিয়ে বানাবো সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। চিনি, বেকিং সোডা, লবণ, ময়দা, ঘি, তেল, গোলাপ জল। দেখুন বন্ধুরা, কয়েকটি উপকরণে এই খাস্তা গজা তৈরি হয়ে যাবে। আগে আমরা এই খাস্তা গজার ডোটা তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য আমরা ময়দা একটি প্লেটে নিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম মতো ময়দা নিয়েছি, আপনারা চাইলে কম এবং বেশিও নিতে পারেন। এই ময়দায় আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, তাই এতে আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে দেব। ঘি দিয়ে দেব। আপনারা চাইলে বাটার কিংবা সাদা তেল ইউজ করতে পারেন। আমরা এটা ভালো করে ময়ান দেব। বন্ধুরা, এটা ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে ঘি, ময়দা আর লবণ আর বেকিং সোডা ভালো করে মিশে যায়। আপনারা চেষ্টা করবেন ঘিটা বেশি দেওয়ার জন্য, তাহলে গজাটা খাস্তা হবে বেশি। দেখুন বন্ধুরা, আমার ময়ানটা হয়ে গেছে। এই দেখুন, একটা মুঠ করলে মুঠের মধ্যে চলে আসছে দলার মতো, কিন্তু ভেঙে যাচ্ছে। এই দেখুন, এরকম হতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার আমি ডোটা তৈরি করব। আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব, একবারে বেশি জল দেওয়া যাবে না। এই ডোটা বেশি নরম করা যাবে না, একটু শক্ত শক্ত করে করতে হবে। আমরা যেভাবে রুটি বানাই, যে রুটির ডো তৈরি করি, তার থেকে একটু শক্ত করতে হবে। ভালো করে ঠেসে ঠেসে ডোটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এই দেখুন, এভাবে করে নিতে হবে। এবার আমরা একটি ভিজা কাপড় দিয়ে এটি ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, এবার আমি চিনির শিরা বানানোর জন্য আঁচটা জ্বালিয়ে দেব। এবার আমি কড়াইটা দিয়ে দেব। আমরা চিনি দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে নেব, তাহলে চিনিটা ভালো গলে যাবে। আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। আমি এই বাটির করে হাফ বাটি জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, শিরাটা ফুটছে, এভাবে ফুটিয়ে নিতে হবে। একটু নাড়িয়ে দেব।
এভাবে চিনিটা নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে পাশে ধরে না যায়। আর এটা যখন হালকা চিট আসবে তখন নামিয়ে নিতে হবে, বেশি ঘন করা যাবে না। আমাদের শিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কিরকম গাঢ় হয়েছে, এভাবে করতে হবে, হালকা চিট আসতে হবে, বেশি ঘন করা যাবে না। এই যে গোলাপ জল, এটা আমরা এখন দিয়ে দেব। নামিয়ে নিয়েছি, কারণ এটা যদি আমরা কড়াইতে থাকতে দিতাম তাহলে এর ঘ্রাণটা চলে যেত। এবার আমরা এটা একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমরা ডোটা বেলে নেব। আমি যে গোলাপ জলটা দিয়েছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমরা এটা 20 মিনিট এই ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার এটা তুলে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটা আমরা বেলে নেব। এভাবে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে আমি বেলে নেব। এটা আমি এখন লেয়ার দেওয়ার জন্য কেটে নেব। আমরা একটা ছুরি নিয়েছি, আপনারাও একটা ছুরি নিয়ে নেবেন। এটার সাহায্যে আমি কেটে নেব। এভাবে আমি একটার উপর একটা দিয়ে দেব। এর ধারগুলো ভালো করে আটকে দেবে, তা না হলে ভাজার সময় লেয়ারগুলো ছেড়ে যাবে। এই দেখুন আমি ভালো করে আটকে দিয়েছি। এবার আমি আবার বেলে নেব। এভাবে আমি ঠেসে ঠেসে একটি শেপ তৈরি করে নেব। এভাবে বেলে নেবে। এবার আমি মাছ বরাবর কেটে নেব। এবার আমি আবার একটার উপর একটা দেব। আবার আমি এর ছাদগুলো আটকে দেব ভালো করে। দেখুন ভালো করে আমি আটকে দিয়েছি। এবার আমি আবার ঠেসে ঠেসে একটু শেপ তৈরি করে নেব। একটু সমান করে নেব। দেখুন বন্ধুরা, আমরা এটুকু মোটা করে বেলে নিয়েছি। এই দেখুন, এবার আমি কেটে নেব গজার সাইজে। আমি পাশে একটু করে কেটে সমান করে নেব। এবার আমি মাছ বরাবর কেটে নেব।
দেখুন আমি গজাগুলো এই সাইজে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড়, এই দেখুন এর থেকে বড় কিংবা ছোট করে কেটে নিতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। এই গজাটা হালকা আঁচে ভাজতে হবে, তাই তেল যাতে বেশি গরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমরা গজাগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে গজাগুলো তেল থেকে উপরে ভেসে উঠবে। একদম হালকা আঁচে ভাজতে হবে, না হলে উপরটা কালার চলে আসবে, ভিতরটা সেদ্ধ হবে না। আমি একদম স্লো আঁচে ভাজছি। যখন গজাটা উপরে ভেসে উঠবে তেলের থেকে, তখন আঁচটা বাড়িয়ে দিতে হবে। দেখুন এভাবে উল্টে দিতে হবে, কিরকম কালার চলে আসছে। দেখুন হালকা আঁচে ভাজতে হবে। দেখুন আমাদের গজাগুলো কিরকম ফুলে উঠেছে, আমি যতটা দিয়েছিলাম তার ডাবল হয়ে গেছে। দেখুন কত বড় বড় এক একটা হয়েছে। দেখুন লেয়ার গুলো ছাড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন উপর দিয়ে পাশ দিয়ে লেয়ার গুলো হালকা হালকা করে ছাড়ছে। এই দেখুন দেখুন লাল লাল করে ভাজলে গজাগুলো খেতে ভালো লাগে, তাই আমি লাল লাল করে ভাজছি। যারা কালার হালকা রাখতে চান তারা একটু কম লাল করে ভাজবেন। লাল লাল করে ভাজলে মুচমুচে ভালো হয়, খাস্তা ভালো হয়। আমাদের গজাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে।
একদম দোকানের কালার আসছে কিনা বলুন। অন্য গজাগুলো দিয়ে দেব। আঁচটা কিন্তু হালকা রাখতে হবে। বন্ধুরা, আমরা এই গরম গরম গজাগুলো শিরার মধ্যে দিয়ে দেব। গরম গরম দিলে শিরাটা ভালো যায় ভিতরে। এটা হালকা ব্রাউন কালার এসছে, এভাবে ভাজলে ভালো লাগে খেতে। উল্টে পাল্টে এভাবে শিরাটা ভালো করে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই গজাগুলো আমার ফুলতে শুরু করেছে। দেখুন কতটা ফুলেছে। আমি বারবার বলছি এটা হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে উপরটা, ভিতরটা হবে না। এভাবে উল্টে দেব। আমরা এই গজাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন ব্রাউন কালার চলে এসছে। লাল লাল হলেই তুলে ফেলবো। আমরা এটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে আমি তুলে নিচ্ছি, আর এটা শিরা আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের সবগুলো গজা ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিয়ে আমরা শিরায় ভিজিয়ে দিয়েছি। দেখুন কেমন একটা আওয়াজ করছে, এভাবে আওয়াজ করে হচ্ছে শিরাগুলো নিয়ে নেবে টেনে। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়। আপনাদের আমি ভেঙেও দেখাবো কিরকম হয়েছে। এতগুলো গজা কিনতে গেলে কত টাকা নিয়ে নেবে, আমাদের কত কম খরচে এতগুলো গজা হয়ে গেল দেখুন। আর এটা বাড়িতে বানানো, একদম স্বাস্থ্যসম্মত, যেটা খেলে আমাদের কোনো ক্ষতি হবে না। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। দেখুন পুরো শিরাটা ভিতরে চলে গেছে। দেখুন আর কিরকম শক্ত হয়েছে, দেখুন মুচমুচে। দেখুন পুরো শিরা ভিতরে। এভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন খেতে হয়েছে। দেখুন বন্ধুরা কত সহজেই এই গজা তৈরি হয়ে গেল। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।